কাঁঠালের বিচির রান্না খেতে কার কার ভালো লাগে? আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আজকে কাঁঠালের বিচির রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাঁঠালের বিচি রান্না করার জন্য কাঁঠালের বিচিগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এটা হচ্ছে আমার বারান্দায় পুঁই শাক লাগানো হয়েছিল। তো এখান থেকে আমি আরো ৩-৪ বার রান্না করে খাইছি। তো এখানে শাক তেমন একটা বেশি নাই। তো আমার বেশি শাক লাগবে না, যেটুকু লাগে আমি উঠিয়ে নেব। এখানে আমার এক মুঠের মতো হলেই হয়ে যাবে। তো আশা করি এখান থেকে এক মুঠ শাক আমি পেয়ে যাব। তো আমার শাক তোলা প্রায় হয়ে গেছে। এখন চুলাতে চলে যাব। তো এখানে আমি শুটকি কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, আর কাঁঠালের বিচি তো আগেই আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখন চুলাতে হাঁড়ি বসে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ একটু লাল লাল হলে হালকা একটু ভাজা হলে আমি এর সাথে এখানে শুটকিগুলো দিয়ে দেব। তো শুটকিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 1.5 চামচ দিলাম হলুদের গুঁড়া, 1 চামচ, আর ওই অল্প কিছু দিলাম মরিচের গুঁড়া দিয়ে এখানে আমি আধা চামচ জিরা গুঁড়া অ্যাড করব। তো এখন আমি ভালো করে কষিয়ে এখানে হালকা একটু ঝোল দেব। ঝোল দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো আমার এগুলা কষানো হয়ে গেছে, শুটকিগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এবার এটা যতক্ষণ কষানো হইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি রান্না করব। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলা একদম শুকিয়ে গেছে, জলগুলা শুকিয়ে একদম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব। তো এটা প্রায় 20-25 মিনিট রান্না হওয়ার পরে আমি এখানে শাকগুলো আমি পুঁই শাকগুলো উঠাইছিলাম, ওই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে। এখন এগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ডেকে রান্না করব। এখন আমার শাকটাও হয়ে যাবে আর কাঁঠালের বিচিটাও গলে যাবে। তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলা অফ করে দিলাম। তো এভাবে একবার কাঁঠালের বিচি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমার কাছে তো এভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো আজকের জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিন। দেখা হবে আগামী কোনো নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।